জামালপুর আসার পরপরই আমাদের হসপিটালে দৌড়াতে হচ্ছে, প্লাস হচ্ছে দুইজনের অসুস্থ লেগেই আছে আমার সহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলে হচ্ছে দেখেন কি অবস্থা, এই যে কপালে অনেকগুলা ফোড়া বের হয়েছে, একসাথে 10টার মতো ফোড়া বের হয়েছে শুধু কপালেই, এক জায়গাতেই। খুবই টেনশনে আছি। জামালপুর আসার পর থেকে আমিও অসুস্থ ছিলাম, প্লাস হচ্ছে আমার ছেলের দুইটা অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, মানে যেগুলো আশা করা যায় না সেই ধরনের অসুস্থ হয়ে পড়েছে। আমি জামালপুর আসার পরে পরে আমার হঠাৎ পেট ব্যথা করতেছিল, মানে আমি যেহেতু সিজারিং প্লাস পেট ব্যথা করতেছিল। পরে আমি ডাক্তার দেখালাম, একটা মেডিসিন বিশেষজ্ঞ দেখাইলাম। দেখানোর পরে বললো যে হালকা ছোটোখাটো একটু সমস্যা হয়েছে, ওটা কোনো ব্যাপার না, এমনিতেই সেরে যাবে। আমার একটু সিস্ট হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে যেহেতু আমি জার্নি করে আসছি প্লাস একটু দৌড়াদৌড়ি হয়েছে, এর জন্য। দেখেন আমার রিপোর্টগুলো আপনাদের দেখাচ্ছি। এ হচ্ছে অবস্থা। ডাক্তার দেখানোর পরে ডাক্তার একটা আলতা দিয়েছিল, প্লাস আলতাতে দেখলো কেমন তেমন মেজর কোনো সমস্যা নেই, মানে ভালোই আছি। একটু হালকা সমস্যা, ওটা এমনি সেরে যাবে। পরে হালকা পাতলা কিছু মেডিসিন দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোট ছেলের প্রেসক্রিপশন। এটাতে মূলত দেখানো হচ্ছে যে কি কি ওষুধ তাকে দেওয়া হয়েছে। দেখেন এই যে এটা হলো ফ্লাকর মোটিগার্ড, তো ছোটো বাচ্চাদের দুইটা দেওয়া হয়, যে তারা পেট মোচড়ায় যখন তখন ওটার জন্য। আর চোখে একটু সমস্যা, এটার জন্য একটু ড্রপ। আর হচ্ছে চোখের ড্রপটা, নাকের ড্রপ, নাকের নোরসল ড্রপ। আর এই প্রেসক্রিপশনটা হচ্ছে আমার বড় বাচ্চার, মানে তহার। তহার হচ্ছে হঠাৎ ফোড়া বের হয়ে গেছে, আপনারা তো দেখলেন। এই হলো অবস্থা, আপনাদের সবগুলো দেখাচ্ছি। পুরো 1 মাসের মধ্যে আমার হচ্ছে 5 থেকে 6 বার ডাক্তারের কাছে যেতে হয়েছে। দেখেন ওর ফোড়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, প্লাস হচ্ছে মানে অনেকগুলো ওষুধ দিয়েছে, দামি অ্যান্টিবায়োটিক দিয়েছে। অ্যান্টিবায়োটিক খাওয়ালে তো বাচ্চার অবস্থা অনেক মানে শুকায় যা জানেনি। এ হচ্ছে অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে একটা মলম লাগানোর জন্য দিচ্ছে। দেখেন কি অবস্থা। আসার পর ডাক্তারের কাছ থেকে আসার পরে গলিয়ে দিয়েছিলাম, তার অবস্থা দেখেন কি বাজে অবস্থা হয়ে গেছে আমার ছেলেটার। সবাই মানে সবাই অনেক ভয় পেয়েছিলাম যে এত এত ইয়ের জন্য। ডাক্তারও বলছে এভাবে কেমনে এরকম হইলো, মানে আগে কেন নিয়ে আসেন। একদিনের মধ্যে মানে বের হয়েছে প্রায়, আমি ভাবছি যে হয়তো বা কমে যাবে, মানে বের হইতেছে তো বের হইতেছে, কমতেছে না। পরে ডাক্তার বলল যে একদিনের মধ্যে এরকম হয়ে গেল, তার মধ্যে আবার পাকে গেছে আরেকদিন। আমি ভাবছি হয়তো বা কমে যাবে, আবার আরেকদিন বের হয়ে পেকে গেছে। আর ও ঘুম আসলো ভালো, বাচ্চা একদম ভালো। ঘুম থেকে ওঠার পরে হঠাৎ ওগুলা বের হয়ে গেছে। পরে আমি ভাবছি হয়তো বা ছোটো ছোটো ফোড়া বের হয়, যেগুলো ওই যে আমরা বলি 20 ফুট, ওগুলা ওগুলা না। পরে দেখি বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরের দিন প্যাকে গেছে। তারপর ডাক্তার ওখানে গেছি, সেদিন ডাক্তার বসে নাই, যে ডাক্তারটা দেখায়। পরের দিন পর্যন্ত ছিলাম, সেদিন হচ্ছে ডাক্তার ছিল। পরে ডাক্তার দেখে বললো যে খুব খারাপ অবস্থা। পরে ডাক্তার মেডিসিন টেডিসিন দিল, এখন এই যে কমছে, আবার 2টা বের হয়েছে। দেখেন ঘুম আসছে আমার ছেলেটা, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার ছেলেটাকে, সবাই মার্শাল্লাহ বলবেন অবশ্যই। ঘুমের ভিতরে ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর জন্য, ওরে দেখানো যায় না, 1 মিনিটও দেখানো যায় না, এর জন্যই। কারণ চঞ্চল বাচ্চা, যে কিভাবে দেখাবো, এর জন্য ঘুম আসছে তাই ভিডিও করে নিলাম। দেখেন কি অবস্থা। অনেকগুলো অবশ্য আগে যেগুলো বের হয়েছে ওগুলো শুকায় গেছে, আর এখন 2টা বের হয়েছে, ওগুলো শুকানোর পরে এখন 2টা বের হয়েছে। আর হচ্ছে ওর বল দেখেন, বল সাজাচ্ছে এখন, আল্লাহর রহমতে একটু কমছে, এর জন্য একটু খেলাধুলা করতেছে। এগুলো তো প্রচণ্ড ব্যথা হয়, ব্যথায় ছেলেটা এতটা শক্ত, মানে যখন বেশি একদম ব্যথা করে তখন হালকা পাতলা কান্না করে, তাছাড়া মানে চোখ বন্ধ করে ভুরু কুচকায়। বলি তুমি ভুরু কুচকাচ্ছ কেন, কী সমস্যা হচ্ছে? পরে বলে মা আমার না একটু ব্যথা করছে। তো এত ছোট বাচ্চা এত ব্যথা এত পেন কিভাবে নিতে পারে, দেখেন কত কষ্ট, কত কষ্ট হচ্ছে আমার ছেলেটার। যাই হোক, এখন আল্লাহর রহমতে অনেকটা কমে গেছে, অনেকগুলো ওষুধ খাওয়ানো হয়েছে, মেডিসিন খাওয়ানো হচ্ছে। আবার 10 দিন পরে ডাক্তার যেতে বলছে, যে 10 দিন পরে দেখবে কি অবস্থা। আমি মূলত এখানে আসার পরে একটা ডাক্তারই দেখাই তহার জন্মের পর থেকে, সেটা তাজুল ইসলামকে দেখাই, জামালপুরের শিশু বিশেষজ্ঞ।
আর হচ্ছে যখন জ্বর থাকি তখন তো সেই ডাক্তার দেখানো হয়। আর এখানে আসলে এখানে বাচ্চারা অসুস্থ হলে আমি ওনাকেই দেখাই। এইবার আমার ছোটো বাচ্চা অসুস্থ হয়েছিল, ছোটো বাচ্চা অসুস্থর সময়ও আমি আমার মানে তোহাকে যেখানে ডাক্তার দেখিয়েছি আমি সেইখানে ডাক্তার দেখাইতে নিয়ে গিয়েছি। ছোটো বাচ্চার চোখে দিয়ে পানি আসতো। সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া